আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ২০২৪ সালের জানুয়ারি মাসের ২২শে জানুয়ারিতে কী ইভেন্টস হয়েছিল সেই সমস্ত ঘটনাগুলো সম্পর্কিত কিছু ইনফরমেশন। তো চলো আমরা স্টার্ট করছি। আমাদের এখানে প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হলো সাউথ আফ্রিকা ইজ হোস্টিং দ্য আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর আন্ডার 19 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 সেটা হোস্ট করবে কে? সাউথ আফ্রিকা। দেখো, আইসিসি ইউ 19 ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে সাউথ আফ্রিকা। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? প্রশ্ন হতে পারে আইসিসি ইউ 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে কোন দেশ? সাউথ আফ্রিকা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? প্রবীণ অচ্যুত্থান প্রবীণ অচ্যুতান কর্ত্রী has been appointed as MD and CEO of DCS Bank. So প্রবীণ অচ্যুত্থান um, প্রবীণ অচ্যুতান কর্ত্রী ডিসিএস ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন। এমডি মিন ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মিনস চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন। কে না? ডিসিএস ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন প্রবীণ অচ্যুত্থান কর্ত্রী। প্রশ্ন কি হতে পারে? কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন প্রবীণ অচ্যুত্থান কর্ত্রী? অবশ্যই ডিসিএস ব্যাংক, মানে এদের কোন ডিসিএস ব্যাংক। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? নর্থ কোরিয়া টেস্ট আন্ডার ওয়াটার নিউক্লিয়ার ওয়েপন্স সিস্টেম হেইল 523। মানে যেটা বলছে যে সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া জলের নিচে একটা নিউক্লিয়ার ওয়াপেন্স পরীক্ষা করলেন। জলের নিচে একটা পারমাণবিক অস্ত্র যে পরীক্ষা করলেন, যেটা কি যার নাম হচ্ছে হেইল 523। যে হেইল 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। প্রশ্ন কি হতে পারে? হেইল 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো কোন দেশ? অবশ্যই উত্তর কোরিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? 13th খেলো ইন্ডিয়া ইউথ গেমস হ্যাজ বিন ইনোগ্রেটেড ইন চেন্নাই। চেন্নাইয়ের মধ্যে 13তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস উদ্বোধন করা হলো। কোথায় না? 13th খেলো ইন্ডিয়া ইউথ গেমস হ্যাজ বিন ইনোগ্রেটেড ইন চেন্নাই। চেন্নাইয়ে 13তম খেলো ইন্ডিয়ার ইউথ গেমস উদ্বোধন করা হলো। 13th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করা হলো কোথায়? উদ্বোধন করা হলো চেন্নাইয়ে। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? যে না, 13th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করা হলো কোথায়? চেন্নাই। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? না, অযোধ্যা হনুমান গরহি বেসন লাড্ডু। অযোধ্যা হনুমান গ্রহী বেসন লাড্ডু আর্নস জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ লাভ করলো। মানে অযোধ্যার হনুমান মূর্তিতে যে লাড্ডু দেওয়া হয়েছিল, যে যার নাম কি গ্রহী বেসন লাড্ডু, যেটা কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ লাভ করলো। কি বলছে? যে না, সম্প্রতি জিআই ট্যাগ পেল অযোধ্যার গ্রহী বেসন লাড্ডু। প্রশ্ন কি হতে পারে? না, সম্প্রতি কোথাকার হনুমান গ্রহী বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল অযোধ্যা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? না, অ্যাকর্ডিং টু রিসেন্ট ফোর্বস রিপোর্ট, দ্য স্ট্রংগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড ইজ কুয়েদি দিনার। না, অ্যাকর্ডিং টু রিসেন্ট ফোর্বসের রিপোর্ট অনুসারে বর্তমানে হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হচ্ছে গিয়ে দ্য স্ট্রংগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হচ্ছে কি কুয়েদি দিনার হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা।
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রার নাম কি? কুইদি দিনার। প্রশ্ন কি হতে পারে? ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা কোনটি? অবশ্যই কুইদি দিনার, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? নেক্সট ইনফরমেশন রয়েছে জোকোভিক নেমড Balkan Athletes of the Year for records 8 times ahead in Jokic. Djokovic named Balkan Athletes of the Year for the records 8 time. এটা 8তম সময় বালকান অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলো কে না? জোকোভিক অফ অ্যাহেড অফ জয়িক। কি বলছে? যে বালকান অ্যাথলেটস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিক। প্রশ্ন কি হতে পারে? যে বালকান অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? অবশ্যই নোভাক জোকোভিক। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নোভাক জোকোভিক। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? না নেক্সট ইনফরমেশন রয়েছে ইসরো আনভেইলস অ্যাডভান্সড ডিস্ট্রেস অ্যালার্টস ট্রান্সমিটার ফর ফিশারম্যান। মৎস্যজীবীদের জন্য ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটি তোমার হচ্ছে গিয়ে যন্ত্র লঞ্চ করলেন, যেটার নাম কি? অ্যালার্ট ট্রান্সমিটার। যেটা কি? ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার, যেটা অ্যাডভান্স ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার। ইসরো আনভেইলস তোমার হচ্ছে উন্মোচন করলেন অ্যাডভান্স ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার ফর ফিশারম্যান, মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের জন্য অ্যাডভান্স ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার লঞ্চ করলো কে? ইসরো। প্রশ্ন কি হতে পারে? মৎস্যজীবীদের জন্য অ্যাডভান্স ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার লঞ্চ করলো কে? ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি হচ্ছে? আফটার বিহার, Andhra Pradesh government began 10-day long কাস্ট সেন্সাস। বিহারের পর অন্ধ্রপ্রদেশ সরকার দীর্ঘ 10 দিনের কাস্ট সেন্সার চালু করলো। বিহারের পর 10 দিন ব্যাপী কাস্ট সেন্সাস শুরু করলো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, বিহারের পর 10 দিনের কাস্ট সেন্সাস শুরু করলো কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। So today's last and final information, 9th International Balloon Festival was held near Pollachi in Tamil Nadu. Tamil Nadu Pollachiর কাছাকাছি held near Pollachi, তামিলনাড়ুর পাল্লাচির কাছাকাছি তোমার 9তম ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো। 9th ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল হোস্ট করলো তামিলনাড়ু। 9th ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কোন রাজ্য? তামিলনাড়ু। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তোমরা এগুলোকে ফলো করো এবং বিষয়গুলোকে কালেকশন করে রাখো, তোমাদের কোনো না কোনো এক্সামে কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই